দেশ যার সৌন্দর্য এখনো অনেক মানুষের চোখের আড়ালেই রয়ে গেছে। খুব বেশি পর্যটকের ভিড় না থাকলেও ছোট্ট এই দেশটির মধ্যেই ছড়িয়ে আছে মেঘে ঢাকা পাহাড়, শান্ত লেক, ঝকঝকে শহর, রঙিন নাইট মার্কেট আর একদম অন্যরকম শান্ত একটা সৌন্দর্য। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা পূর্ব এশিয়ার ছোট্ট দ্বীপরাষ্ট্র তাইওয়ান। চীনের উপকূলের কাছেই অবস্থিত এই দ্বীপটি আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অফ চায়না নামে পরিচিত। একদিকে সবুজে মোড়া সুউচ্চ পাহাড়, অন্যদিকে নীল সমুদ্র, মনোরম উপকূল আর অসংখ্য প্রাকৃতিক বিস্ময়। সব মিলিয়ে যেন প্রকৃতি প্রেমীদের স্বর্গরাজ্য এই তাইওয়ান। এপ্রিল মাসের 30 তারিখ সন্ধে 6টায় আমরা রওনা দিলাম নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর আমরা এখন রয়েছি 4A সামনে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আজকে এপ্রিল মাসের 30 তারিখ, আর এই মুহূর্তে আমি রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আজকে আমরা পাড়ি দিচ্ছি দেশ থেকে বিদেশের উদ্দেশ্যে। আজ সকালে আমি আমার কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে গেস করতে আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা অনেকেই গেসটা ঠিকই করেছো, আমরা আজকে ঘুরতে যাচ্ছি তাইওয়ানে। প্রতিবারের মতো এইবারও কিন্তু ফ্যামিলির সাথেই আমরা যাচ্ছি এই বাইরে ঘুরতে। তো যারা ধরো তোমরা ভাবছো বাইরে ঘুরতে যাবে ফ্যামিলির সাথে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। আমরা কিভাবে ঘুরছি, কিভাবে ভিসা করলাম, কিভাবে সব কিছু করলাম, সব ডিটেলস থাকছে এই ভিডিওতে। সবার প্রথমেই আসি ভিসার কথাতে। তো ভিসা কিন্তু তোমরা তাইওয়ানের জন্য যদি নিতে চাও একটু ঝামেলার রয়েছে, যেটা আমরাও ফেস করেছি। তো এক্ষেত্রে বলে রাখি, দু রকমভাবে ভিসা পাবে। একটা হচ্ছে নর্মাল, যেটা তোমাদের ওই পাসপোর্টে স্ট্যাম্প দিয়ে আসবে, আরেকটা হচ্ছে ই ভিসা। ইন্ডিয়া থেকে তাইওয়ান যাওয়ার জন্য দুভাবে ভিসা করা যায়, যেমন স্টিকার ভিসা বা রেগুলার ট্যুরিস্ট ভিসা, আর অন্যটি হলো অনলাইন ট্রাভেল অথরাইজেশন সার্টিফিকেট বা TAC। সবার প্রথমেই আসি স্টিকার ভিসা বা রেগুলার ট্যুরিস্ট ভিসার কথায়। স্টিকার ভিসা মানেই হলো পাসপোর্টে ফিজিক্যাল ভিসা স্ট্যাম্প বা লেবেল লাগানো ভিসা, যা এমবাসি বা TCO অফিস বা TCC থেকে দেওয়া হয়। ইন্ডিয়াতে তাইওয়ানের অফিসিয়াল এমবাসি নেই, ইন্ডিয়াতে TCC আছে। TCO হলো তাইপেই ইকোনমিক অ্যান্ড কালচারাল অফিস। অনেক দেশের তাইওয়ান অফিসকে TCO বলা হয়। ইন্ডিয়াতে এই তাইওয়ান অফিসগুলিরই অফিসিয়াল নাম হলো TCC বা তাইপেই ইকোনমিক অ্যান্ড কালচারাল সেন্টার। এই TCC অফিস ইন্ডিয়াতে কেবলমাত্র 3টি জায়গাতেই আছে, যেমন দিল্লি, চেন্নাই আর মুম্বাই। তাইওয়ান ভিসা অ্যাপ্লাই করার জন্য প্রথমেই আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে যেতে হবে এবং ওখান থেকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে ডাউনলোড করতে হবে। ফিল আপ করা ফর্মটি ডাউনলোড করে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টসের সাথে এমবাসিতে জমা দিতে হবে। যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন, খুব সাবধানে আর খেয়াল করে করবেন এবং পাসপোর্টের ডিটেলসের সাথে যেন তার মিল থাকে, না হলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালের লিঙ্ক থাকলো স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে। স্টিকার ভিসা অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তার ডিটেলস থাকলো স্ক্রিনে। এগুলি হলো বেসিক রিকোয়ার্ড ডকুমেন্টস। এছাড়াও তাইওয়ান ভিসার জন্য যারা জব করেন বা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিছু এক্সট্রা ডকুমেন্টস লাগে। প্রথমেই যারা চাকরি করেন তাদের কি কি এক্সট্রা ডকুমেন্টস লাগবে তার ডিটেলস দিলাম স্ক্রিনে। এবার যারা বিজনেস ওনার বা সেলফ এমপ্লয়েড, তাদের জন্য কি কি এক্সট্রা ডকুমেন্টস লাগবে তার ডিটেলস থাকলো স্ক্রিনে। এই সব কিছু ডকুমেন্টস এবং ফিল আপ করা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আপনাদের যেতে হবে TCC অফিসে। আপনারা ইন্ডিয়ার 3টি TCC অফিসের মধ্যে যে কোনো একটিতে গিয়ে সব ডকুমেন্টস জমা দিতে পারেন। এক্ষেত্রে ভিসার জন্য লাগে 4500 থেকে 6000 টাকার মতো। সব ডকুমেন্টস ঠিক থাকলে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার 7 থেকে 10 দিনের মধ্যেই আপনাদের কাছে ভিসা চলে আসবে বাই পোস্ট। যারা ডিরেক্ট TCC অফিসে গিয়ে ডকুমেন্টস জমা দিতে পারবেন না, তারা কোনো রিলায়েবল ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে ভিসা অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে ডকুমেন্টস সবই এক থাকবে, কেবল চার্জেসটা অনেকটাই বেশি লাগবে।
ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে বলে রাখি, তাইওয়ানের ভিসার জন্য 2 থেকে 3 লাখ টাকা পার পার্সন অ্যাকাউন্টে শো করাতে হয়, না হলে ভিসা রিজেক্টের সম্ভাবনা থাকে। এবার আসি অনলাইন ট্রাভেল অথরাইজেশন সার্টিফিকেট বা টিএসির কথায়। প্রথমেই বলি, ভিসা অ্যাপ্লাই করার জন্য তাইওয়ান যাওয়া ও আসার কনফার্ম ফ্লাইট টিকিটস এবং তাইওয়ানে আপনি যেখানে থাকবেন সেই হোটেল বা অ্যাপার্টমেন্ট বা হস্টেলের কনফার্ম বুকিং ডিটেলস লাগে। এগুলি ছাড়া ভিসা অ্যাপ্লাই করা যায় না। আপনি যদি ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার হন তাহলে টিএসি অ্যাপ্লাই করতে পারবেন, তবে সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্তাবলী থাকে। টিএসি তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনার কাছে ইউএস, ইউকে, কানাডা, সেনগেন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা সাউথ কোরিয়া এই দেশগুলির মধ্যে কোনো একটিরও ভ্যালিড বা গত 10 বছরের মধ্যে এক্সপায়ার্ড হওয়া ভিসা থাকবে। আর তাহলেই আপনারা একদম বিনামূল্যে বা ফ্রিতে অনলাইনে টিএসি অ্যাপ্লাই করতে পারবেন। তাইওয়ানের ভিসা পাওয়ার সবথেকে সহজ উপায় এই টিএসি। সবার প্রথমেই আপনাদের টিএসি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে যেতে হবে। ওখানে গিয়ে নির্দিষ্ট ফর্মটিকে ফিল আপ করে সাবমিট করলেই আপনাদের টিএসি অ্যাপ্লাই করা হয়ে যাবে। টিএসি অ্যাপ্লাই করার পর আপনার দেওয়া মেল আইডিতেই ভিসা চলে আসবে। টিএসি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের লিংক থাকলো স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে। তাইওয়ানের এমবাসি কিন্তু কলকাতাতে নেই। তোমরা যদি নর্মাল ভিসা করাতে চাও তাহলে কিন্তু তোমাদের কোনো ট্রাভেল এজেন্সি দিয়েই করতে হবে। আমরাও প্রথমে তাই করেছিলাম। তবে আরেকটা কথা বলবো, যদি তোমরা ধরো ইউএস বা জাপানে এর আগে ঘুরতে গিয়ে থাকো তাহলে তোমাদের ওই ভিসাটা তো তোমরা একবার অ্যাপ্লাই করেছো, সেটা 10 বছর পর্যন্ত কিন্তু ভ্যালিড থাকে। তো তার মধ্যে যদি তোমরা তাইওয়ান যেতে চাও তাহলে কিন্তু তোমরা ই ভিসা অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা তো জাপান গেছিলাম, যদিও এই ইনফরমেশনটা আমরা অনেক পরে জানতে পেরেছি, তাহলে আমরা ই ভিসাই অ্যাপ্লাই করতে পারতাম প্রথমেই। আমাদের কিন্তু ভিসার জন্য আলাদা করে কোনো টাকা দিতে লাগতো না। আর এই নর্মাল ভিসা করার জন্য কিন্তু আমাদের লেগেছে 7,500 টাকা করে পার হেড যদি ই ভিসা করতাম। এবং যেহেতু আমরা জাপানে গেছিলাম সেই জন্য কিন্তু আমাদের সেই রকম অতটা অ্যামাউন্ট কিন্তু খরচাও হতো না। তো যারা ধরো এরকম আগে ঘুরতে গেছো জাপান, ইউএস, কানাডা, তাহলে কিন্তু তোমরা ই ভিসা অ্যাপ্লাই করতে পারবে। তাতে কিন্তু তোমাদের যেরকম প্রবলেমটাও কম হবে। আমাদের যেরকম বিভিন্ন রকমের ইনফরমেশন, বিভিন্ন রকমের পেপার ওয়ার্ক অনেক কিছু করতে হয়েছিল এবং এটা একটু ঝঞ্ঝাটেরও ব্যাপার। মানে তাইওয়ান যেতে গিয়ে সত্যি খুব ঝঞ্ঝাট হয়েছিল। তো ই ভিসার ক্ষেত্রে এতটা প্রবলেম হয় না। আমাদের কিন্তু ভিসা করতে লেগেছিল 7,500 টাকা, যার মধ্যে 4,200 টাকাটা কিন্তু ভিসার জন্য, আর বাদবাকি যে টাকাটা সেটা কিন্তু ট্রাভেল এজেন্সির সার্ভিস চার্জ। তো তোমরা যে এজেন্সি দিয়ে করাবে তার একটা আলাদা চার্জেস থাকে। নর্মালি যদি তোমরা এমবাসিতে গিয়ে করো তাহলে কিন্তু 4,200 টাকাই লাগবে। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যতজন যাচ্ছ প্রত্যেকের কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং পার হেডে 3 থেকে 4 লাখ টাকা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। আর তার সাথে লাগবে একটা কভার লেটার, যেখানে কিন্তু তোমাদের যাবতীয় ডিটেলস থাকবে। প্রত্যেকের কিন্তু এই কভার লেটারটা লাগবে। তুমি কি করো, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কত দিনের জন্য যাচ্ছ, পাসপোর্ট নাম্বার, এভরিথিং কিন্তু ওই কভার লেটারে থাকতে হবে। আর ভিসা করতে হলে যেটা সবার প্রথমে দরকার সেটা হচ্ছে ফ্লাইটের টিকিট, মানে আপ অ্যান্ড ডাউন তোমাদের যে ফ্লাইটের টিকিট রয়েছে সেটা দেখাতে হবে। প্লাস তোমরা তাইওয়ানে গিয়ে যে হোটেলে থাকছো সেই হোটেল বুকিং রিসিপ্ট। এটা তো গেল ভিসার কথা। আর বিদেশে যাওয়ার জন্য যেটা সব থেকে বেশি দরকার হয় সেটা হচ্ছে অন অ্যারাইভাল কার্ড, যেটা 72 ঘন্টা আগেই কিন্তু ওপেন হয়। তো কোথা থেকে অন অ্যারাইভাল কার্ড করবে সেটার কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে ক্লিক করে ফিল আপ করে নিতে পারবে। অন অ্যারাইভেল কার্ডের জন্য সবার প্রথমেই গুগলে গিয়ে তাইওয়ান অন অ্যারাইভেল কার্ড সার্চ করতে হবে এবং TWAC তাইওয়ান অ্যারাইভেল কার্ড এই অপশনটি সিলেক্ট করে নেক্সট পেজে সাবমিট অ্যারাইভেল কার্ড অপশন সিলেক্ট করতে হবে। তাহলে মিনিস্ট্রি অফ দ্য ইন্টেরিয়র ন্যাশনাল ইমিগ্রেশন এজেন্সির এই পেজটি ওপেন হবে। পরবর্তী পেজে গিয়ে স্টার্ট সিলেক্ট করে আপনার ইমেল আইডি পুট করলে সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি দিলে তবেই আপনি ট্রাভেলার ইনফরমেশন পেজটি পাবেন। পেজটি ভালোভাবে পড়ে নিজের সব ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে। আপনার সাথে যদি আরও কেউ যান তাহলে অ্যাড ট্রাভেলার অপশনে ক্লিক করলে সেম প্রসেসে আপনি আপনার সাথে যারা যাবেন তাদের ডিটেলস দিতে পারবেন। সব ডিটেলস দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করলে আইটিনারি পেজটি ওপেন হবে। এখানে গিয়েও আপনাদের ট্রাভেল ডিটেলস ফিল আপ করতে হবে এবং তারপরে নেক্সটে ক্লিক করলে রিভিউর পেজ আসবে। সব ডিটেলস ঠিক থাকলে সাবমিটে ক্লিক করবেন এবং সাবমিশনের কয়েক মিনিট পরেই আপনার দেওয়া মেল আইডিতে অন অ্যারাইভেল কার্ডের মেল চলে আসবে। এটি প্রিন্ট আউট করে সাথে রাখবেন। ইমিগ্রেশনের সময় এই অন অ্যারাইভেল কার্ডটি শো করতে হয়।
এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টাকার কথাতে। তো তাইওয়ানে কিন্তু নিউ তাইওয়ান ডলার চলে, যেটা আমরা কলকাতার কোথাও পাইনি। আমরা ইবিক্স ক্যাশ থেকে, মানে যেটার মেন হেড অফিস হচ্ছে এক্সাইডে, মানে রবীন্দ্র সদন বা এক্সাইড যেটাই বলো, ওখান থেকে আমরা ডলার নিয়ে নিয়েছি এবং এই ডলারটা আমরা হয় সিঙ্গাপুরে বা তাইওয়ানে গিয়ে ওটাকে চেঞ্জ করব এবং চেঞ্জ করে তারপর সেটা ইউজ করতে পারবো। কোথাও কিন্তু আমরা এই নিউ তাইওয়ান ডলারটা পাইনি। তো তোমরা যদি সেটা পেয়ে যাও কলকাতায় কোথাও, তাহলে সেটা থেকে নিতে পারো। আদারওয়াইজ তোমরা কিন্তু ডলার নিয়ে যেতে পারো এবং সেখানে গিয়ে, মানে তাইওয়ানে গিয়ে তোমরা কিন্তু ওটা এক্সচেঞ্জ করে নিতে পারবে। আমরা যতবার বিদেশে যাই প্রত্যেকবারই কিন্তু এই ইবিক্স ক্যাশ থেকেই মানি এক্সচেঞ্জ করি, ওখানে কিন্তু দামটা ভালো পাওয়া যায়। তো তোমরা আগামী দিনে যারা বাইরে যেতে চাইছো তারা কিন্তু ইবিক্স ক্যাশ থেকে টাকা এক্সচেঞ্জ করতে পারো। ফ্লাইটের টিকিট আমরা কেটেছি স্কাই স্ক্যানার থেকে, আমি বরাবর স্কাই স্ক্যানার থেকেই কাটি। আর হোটেল বুক করেছি আগোডা থেকে। আগোডাতে কিন্তু বেশ ভালো অপশন পাওয়া যায় আর অনেকটা কম প্রাইসে পাওয়া যায় হোটেল। সব ইনফরমেশনই তো দিয়ে দিলাম। তো এখন বাজছে 10:30, আর মোটে 1 ঘন্টার অপেক্ষা। আমাদের রাত 11:30টার সময় ফ্লাইট রয়েছে সিঙ্গাপুর এয়ারওয়েজে। তো আমাদের কিন্তু এখান থেকে আমরা প্রথমে যাব সিঙ্গাপুরে, এবং সিঙ্গাপুরে ওখানে আমাদের 1.5 ঘন্টার কিন্তু লে ওভার রয়েছে, এবং সেখান থেকে আবার আমাদেরকে ফ্লাইট চেঞ্জ করে তারপরে আমাদেরকে যেতে হবে তাইওয়ানে। বাড়ি থেকে এনেছি রুটি আর আলুর দম, সাথে মিষ্টি। তো সেটাই সবাই মিলে এখন খাচ্ছি। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, আর পাসপোর্ট আর বোর্ডিং পাস সাথে। এরপর ফ্লাইটে ওঠার পালা। বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, কলকাতাতে তো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সেই জন্য ফ্লাইট একটুখানি ডিলে ছিল। তবে এখন 11:30টাই বাজছে, ওই হয়তো 5-10 মিনিট এদিক ওদিক একটু লেট হলেও হতে পারে। আমরা বসে গেছি আমাদের সিটে, আর আমার পেছনেই আছে ওকি আর খকি, আর মা আর কাকিমা রয়েছে ওইদিকে। ফ্লাইটে ওঠার সাথে সাথে এই হেডফোনটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আর এই সামনে স্ক্রিন রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা মুভি পত্র সবই দেখতে পাবে। এখান থেকে সিনেমা চলবে, তোমরা এই সমস্ত দেখতে পারো। অনেক কিছুই রয়েছে এখানে। স্টার ওয়ার্ড কালেকশন, একাডেমিক অ্যাওয়ার্ড, হলিউড কালেকশন, সব রকমের কালেকশন আছে। Ladies and gentlemen, please kindly be seated so that I can এই close যে the door. অ্যানাউন্সমেন্ট Thank হচ্ছে you. বলে এখন এটা চলে এলো। স্ক্রিন আর দেখা যাচ্ছে না। এই যে মুভিজ রয়েছে প্রচুর। অ্যানাকন্ডা আছে, আমি অ্যানাকন্ডা দেখবো। হেডফোনটা লাগাও। এই যে 2025-এর যে মুভিটা, সেটাই এটা। এবার আমি ফ্লাইটটা ছাড়লে Having সিনেমাটা closed দেখবো। off slow. নর্মাল ফ্লাইটে এয়ার হোস্টেসরা এই ইনস্ট্রাকশনগুলো দেয়, এখানে কিন্তু স্ক্রিনেই সব ইনস্ট্রাকশন দিয়ে দেয়। Please follow the cabin crew instructions. Do not take anything with you and exit the aircraft calmly. ফ্লাইট আমাদের ছাড়লো, এখন ঠিক রাত 11:55। বৃষ্টি ভেজা কলকাতাকে বিদায় জানিয়ে পাড়ি দিচ্ছি তাইওয়ানের উদ্দেশ্যে। এখন আমরা এই যে বারুইপুর ক্রস করলাম। এই যে জয়নগর, মজিলপুর পাশ থেকে যাচ্ছে আমাদের ফ্লাইট। এটা কিন্তু হেভি লাগছে ম্যাপটা দেখতে। ফ্লাইটে ওঠার সাথে সাথেই তো হেডফোন দিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু চেয়ারে দিয়ে দিয়েছে ব্ল্যাঙ্কেট। আর আমরা এরপর সিনেমা দেখা শুরু করব। সিনেমা দেখতে দেখতে জার্নিটাকে উপভোগ করব। এখন রাত 1টা
10:15 বাজে, তোমাদের দেখাই এখানে কিন্তু ফ্লাইটের ভেতরে ওয়াইফাইও রয়েছে। দেখো ওয়াইফাই অন হয়ে গেছে, এখান থেকে কিন্তু আমি হোয়াটসঅ্যাপও করতে পারছি, সবই করতে পারছি, সব কিছু কাজই করতে পারছি। সবাই কিন্তু এখন মোটামুটি ঘুমোচ্ছে, আমি জেগে জেগে সিনেমা দেখছি। আর আজকে ওয়েদারটা একদমই ভালো নয়, ভয়ও লাগছে। মাঝে মধ্যেই কিন্তু ফ্লাইট খুব মানে নড়ছে, কাঁপছে। এখন রাত 2টো আর আমাদের কিন্তু ফুড সার্ভ করা হয়ে গেছে। আমি নিয়েছি ভেজে ছিল পনির রাইস আর নন ভেজে ছিল মাটন রাইস। তো আমি তো মাটন খাই না, তো ভেজে কী কী দিয়েছে তোমাদেরকে দেখাই। এখানে আমি নিয়েছি অ্যাপেল জুস, এখানে পনির রাইস আছে, জলের বোতল, পাস্তা, কেক, দই, পাঁপড়, এখানে আচার রয়েছে, বাটার রয়েছে, আর এখানে চামচপত্র সব কিছু দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আমি নিয়েছি অ্যাপেল জুস, এছাড়াও কিন্তু অরেঞ্জ জুস রয়েছে, রেড ওয়াইন রয়েছে, সব কিছু রয়েছে। সব কিছুই এখানে কিন্তু কমপ্লিমেন্টারি। আর ও নিয়েছে অরেঞ্জ জুস, বাদবাকি খাবার সব সেম রয়েছে। এখানে শুধু রয়েছে মাটন রাইস আর আমি ভেজ বলে পনির রাইস। আমার খাবারটা এরপর আমি খুলছি। এখানে এই রয়েছে, এখানে রয়েছে পরোটা, ঠিক আছে, আর এখানে রয়েছে রাইস, ডাল, ভাত, আর এখানে পনিরের তরকারি। মাটনটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আছে মাটন, ডাল আর ভাত। Ladies and gentlemen, and to all Singaporeans and residents of Singapore, a warm welcome home. এখন ভোর ঠিক 4টে বাজে আর আমরা পৌঁছে গেছি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে। এখন সকাল 7টা বাজে, আমাদেরকে এখন যেতে হবে C-23। 7:28 থেকে আমাদের বোর্ডিং কিন্তু শুরু হয়ে যাবে তাইপাইয়ের জন্য। যেহেতু ফ্লাইট একটু লেট হয়েছে সেই জন্য কিন্তু আমাদের একদম তাড়াহুড়ো হয়ে গেছে। আর সিঙ্গাপুর এত বড় একটা এয়ারপোর্ট, সব জায়গা খুঁজে পাওয়াটা হচ্ছে মেন কথা। এই যে C-23 এইদিকেই রয়েছে। সিঙ্গাপুর এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, পুরো মনে হচ্ছে একটা শহরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। এয়ারপোর্ট বলে কিন্তু এটা মনেই হয় না, এত সুন্দর। আর হাতে সময় থাকলে সিঙ্গাপুর এয়ারপোর্টে কিন্তু প্রচুর কিছু করার রয়েছে, জুয়েল রয়েছে, আরও বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজানো। একটা তো রয়েছে পুরো যেন মনে হবে ঝর্ণার ভেতর দিয়ে যাচ্ছি এইরকম, কিন্তু ওটা সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আচ্ছা, এরকম মানে অ্যাক্টিভ, তারপরে ওগুলো বন্ধ হয়ে যায়। ওকে, আমি সিঙ্গাপুরে প্রচুরবার এলাম, মানে এখান থেকেই তো বেশিরভাগ জায়গাতে লেওভারটা থাকে, কোনোবার দেখতে পাইনি। সিঙ্গাপুরে যখন ঘুরতেও এসেছি তখনও পর্যন্ত আমার ভাগ্যে জোটেনি। জানি না কবে সিঙ্গাপুর এয়ারপোর্টটা আমি ভালোভাবে ঘুরতে পারবো। শুধু এই জায়গাটা ঘোরার জন্য, মানে এই এয়ারপোর্টটা ঘোরার জন্যই কিন্তু সময় রাখা দরকার, এত সুন্দর এয়ারপোর্টটা। আমরা চলে এসেছি এখন স্কাই ট্রেন স্টেশনে। এখান থেকে আমাদেরকে ট্রেন ধরতে হবে, ট্রেন ধরে যেতে হবে C-23-তে। সিঙ্গাপুর এয়ারপোর্টটা এতটাই বড় যে এই জিনিসগুলো একটুখানি ঝামেলারই রয়েছে। কোন টার্মিনাল থেকে কোথায় যেতে হবে এটা একটুখানি খচমচো ব্যাপার রয়েছে। তো 3 মিনিটের মধ্যে আসছে স্কাই ট্রেন। একটা ট্রেন আমরা ছেড়ে দিলাম, কেননা আমাদের ওখানে লেখা ছিল টার্মিনাল 3। তো টার্মিনাল 3 থেকে আমাদের কিন্তু ফ্লাইটটা নয়, এখান থেকে কেউ বোর্ডিং করতে পারে না, আমাদেরকে যেতে হবে টার্মিনাল 1-এ। তো সেই জন্য এখন স্কাই ট্রেন ধরতে হবে। আমাদের স্কাই ট্রেন চলে এসছে, আমরা স্কাই ট্রেনে উঠে গেলাম।
ছেড়ে দিল আমাদের স্কাই ট্রেন। আমরা পৌঁছে গেলাম আমাদের স্টেশনে। স্কাই ট্রেন থেকে নেমে গেলাম, এরপরে হেঁটে যেতে হবে C23-তে। অলরেডি 7:21 বাজে, 7:28 থেকে আরও 8 মিনিট হাঁটা। প্রচুর হাঁটছি, সিঙ্গাপুরে এসে প্রচুর হাঁটাহাঁটি হয়ে যাচ্ছে। এত বড় এয়ারপোর্ট, একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল যাওয়াই প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। নিজে নিজে ক্লিনিং হচ্ছে। এটা বেসিক্যালি আরাম করে যাওয়ার জন্য, আর আমরা এখন এটার ওপর দিয়েও দৌড়াচ্ছি। আমরা প্রায় C23 এর সামনাসামনি চলে এসেছি। যে C22 আর ওই যে C23। দিনের আলো ফুটে গেছে, সুন্দর লাগছে। পৌঁছে গেলাম C23 সামনে। এখানেই আমাদের 8:20 সময় তাইপাইয়ের জন্য ফ্লাইট ছাড়বে। এরপর এখানে হবে সিকিউরিটি চেক ইন। আবার আমাদের সিকিউরিটি চেক হয়ে গেল, কিছুই করতে হলো না, জাস্ট গেলাম, বোর্ডিং পাসটা দেখলো, ব্যাগগুলো এমনি জাস্ট স্ক্যান হয়ে গেল, বাস। এরপর ওয়েট করব, 8:20-তে আমাদের ফ্লাইট রয়েছে। আমরা এখন চাঙ্গি এয়ারপোর্টে রয়েছি। তো আমাদের ফ্লাইট ছিল 8:20-তে, তো কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের ফ্লাইটটা একটু ডিলে হয়েছে। 9:20 সময় আমাদের বোর্ডিংটা শুরু হবে। তো তার জন্য ওনারা কিন্তু সবাইকে, এখানে যতজন রয়েছে প্রত্যেককে কিন্তু একটা করে স্ন্যাক্স দিয়েছেন। এখানে ডোরিটো, বিস্কিট, অনেক কিছু রয়েছে। ফ্লাইট ছাড়ার কথা ছিল 8:20-তে, এখন ডিলে হতে হতে 11টার সময় ফ্লাইট ছাড়বে বলেছে। এটাও জানি না শিওর কিনা। তো তার জন্য আমাদেরকে এখন দেওয়া হয়েছে একটা করে গিফট কার্ড। ঠিক আছে, প্রথমে স্ন্যাক্স দেওয়া হলো, জল দেওয়া হলো, এখন গিফট কার্ড। 11টা বেজে গেছে। অবশেষে আমরা তাইপাইয়ের ফ্লাইটে উঠছি। আমাদের সব চেকিং ডান, এরপরে ফ্লাইট উঠবো। এই ফ্লাইটটা কিন্তু বড়। আমরা জাপানে এইরকমই ফ্লাইটে গেছিলাম, যেখানে তিনটে করে ভাগ আছে। থ্যাংক ইউ। এখানে একদম মিডিলে আমাদের সিট পড়েছে, তো আশেপাশে কিছু দেখার আমাদের কোনো সুযোগই নেই। উইন্ডো ওইদিকে, আর ঢোকার সাথে সাথে দিয়ে দিয়েছে আমাদের এখানে হেডফোন, এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, আর সাথে রয়েছে বালিশ। এরকম স্ক্রিন রয়েছে, এখানে তোমরা সিনেমা দেখতে পারবে, আর ওয়াইফাই তো ফোনে চলেই আসবে, কোনো অসুবিধা নেই। সারা রাস্তা চ্যাট করতে করতে যেতে পারবে। এখানে চার্জারের পয়েন্ট রয়েছে, এখানে সব সুইচগুলো রয়েছে। ওপরে কিন্তু প্রেস করে যে এটা করে সুইচ, মানে লাইট ফাইট জ্বালায়, সেটা করতে হবে না। আর এখানে রয়েছে কাপ হোল্ডার। এই ফ্লাইটটাতে কিন্তু স্পেস বেশ অনেকটাই বেশি রয়েছে। আমরা ফার্স্ট যেটা আর কি কলকাতা থেকে যেটা সিঙ্গাপুর এলাম, সেই ফ্লাইটের স্পেস কিন্তু অনেকটাই কম ছিল। আগের ফ্লাইটটা আমাদের ছিল বোয়িংয়ের, আর এটা কিন্তু এয়ারবাস, সেই জন্য কিন্তু এত বড়। মানে মিডিলে 3টে সিট, ওই পাশে 3টে সিট, আর এইদিকে 3টে সিট, মানে টোটাল 9টা করে সিট এক একটা রুমে। সকাল 11:15 বাজে আমাদের ফ্লাইট ছেড়ে দিল, যেটা সকাল 8:20-তে ছাড়ার কথা ছিল, তো সেটা এখন ছাড়লো 11:15-তে। আর এখান থেকে আমাদের তাইওয়ান পৌঁছাতে সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা 55 মিনিট, মানে ওই 4 ঘন্টা ধরে রাখো। আমাদের জন্য চলে এসছে হট টাওয়াল, একটা
আবার আমাদের জন্য চলে এসছে খাবার। আমরা নিয়েছি অ্যাপেল জুস, এখানে ফ্রুটস রয়েছে, এখানে ইয়োগার্ট, জল, বাটার, এখানে মিল্ক আছে, এখানে একটা বান, আর এটা হচ্ছে চামচপত্র সব রয়েছে। এখানে রয়েছে চিকেন নুডলস। এটা পুরোটাই কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি, মানে টিকিটের সাথেই এই খাবারটা রয়েছে। এই হচ্ছে আমাদের চিকেন নুডল। তাইপেইতে এখন টাইম হচ্ছে 3:50 আর ইন্ডিয়ার টাইম এখন হচ্ছে 1:20। আমরা পৌঁছে গেলাম তাইপেইতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম তাইওয়ানের তাইপেইতে। সবার প্রথমেই আমরা যাচ্ছি এখন ইমিগ্রেশনের জন্য। ওখানেই কিন্তু আমাদের অন অ্যারাইভাল কার্ড যেটা আমরা বানিয়েছি সেটা কাজে লাগবে। আমাদের ইমিগ্রেশন হয়ে গেল, এরপর আমরা লাগেজ নিতে যাচ্ছি। 8 নম্বরে আমাদের রয়েছে লাগেজ। আমাদের লাগেজ অলরেডি ওরা নামিয়ে রেখে দিয়েছে, আর আফটার ইমিগ্রেশন তবে তোমরা কিন্তু লাগেজ পাবে। এই তো আমাদের ব্যাগ সব রাখা রয়েছে। আমরা লাগেজ পেয়ে গেছি, এরপরে আমরা এক্সিটে যাচ্ছি। এয়ারপোর্টটা খুব বেশি বড় নয়, আর যেহেতু লাগেজটা আগের দিয়ে সাইড করে রেখে দিয়েছিল সেই জন্য আমাদের লাগেজের জন্য ওয়েট করতে হয়নি। ওই ইমিগ্রেশনে একটুখানি সময় লাগলো, তবে ভীষণ স্মুথ, কোনো অসুবিধা হলো না। অ্যারাইভাল কার্ড, ভিসা আর পাসপোর্ট এই 3টে শুধু দেখলো। এখানে চাইলে তোমরা সিম নিতে পারো। এখানে এসে বাংলার লেখা খুঁজে পেলাম, স্বাগতম। আমাদের কাস্টমও ক্লিয়ার হয়ে গেছে, এরপর আমরা বেরোচ্ছি। এটাও কিন্তু পুরো সেই একটা মলের মতো জায়গা। এখানে সেই দেখা হয়ে গেল সৌম্যদীপের সাথে। তো সৌম্যদীপের ফ্রেন্ড, তার বাবা সবাই এখানে রয়েছে। বাই। তো একসাথে এরপরে আমরা তাইওয়ান ঘুরবো। এই দিকেই কারেন্সি এক্সচেঞ্জের জায়গা রয়েছে, তো আমরা এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করব। এখানেও রয়েছে, বেশ অনেকগুলোই জায়গা রয়েছে কারেন্সি এক্সচেঞ্জের। আমাদের মানি এক্সচেঞ্জ হয়ে গেল, তোমাদের একটু দেখাই। এই দেখো, 100 নিউ তাইওয়ান ডলার আর এটা 1000 নিউ তাইওয়ান ডলার। আর এগুলো হচ্ছে খুচরো। আমরা যেহেতু ইউএসডি নিয়ে এসেছিলাম, তো এখানে কাজ চালানোর মতো আমরা 500 ইউএসডিকে আমরা এক্সচেঞ্জ করলাম। তার বদলে আমরা পেয়েছি 15,595 নিউ তাইওয়ান ডলার। এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে গেছি। এখানে এমআরটি রয়েছে, এমআরটি দিয়েও কিন্তু যাওয়া যায়। আমরা এমআরটিতে করেই এরপরে যাব। আমাদের হোটেল রয়েছে সিটি সুইটস। এখানে এসে আমরা এই কার্ডটা বানিয়ে নিয়েছি। এটা দিয়েই কিন্তু, মানে এটাতে টাকা রয়েছে, মানে নিউ তাইওয়ান ডলার রয়েছে। এটা দিয়েই মোটামুটি তোমরা যাতায়াত করতে পারবে। আচ্ছা, এই কার্ডগুলো কিন্তু এই এয়ারপোর্টেও কাউন্টার রয়েছে, তোমরা করে নিতে পারো, বা 7-Eleven থেকেও করতে পারো। এখানে কিন্তু 7-Eleven রয়েছে। এই কার্ডগুলো দিয়ে তোমরা বাস, এমআরটি সব জায়গাতেই কিন্তু ইউজ করতে পারবে। তো আমরা পাবলিক ট্রান্সপোর্টেই যাতায়াত করব, সেই জন্য এই কার্ডটা বানিয়ে নিয়েছি। এয়ারপোর্টের নিচেই আছে এই এমআরটি স্টেশন। আমরা এখন রয়েছি A13-এ, এয়ারপোর্ট টার্মিনাল 2-তে, আর আমরা যাব তাইপেই মেন স্টেশনে A1। আমাদের ট্রেনটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন। দেখো বেগুনিতে যেগুলো লেখা রয়েছে না, A1, A3, A8, এই জায়গাগুলোতেই দাঁড়াবে, ঠিক আছে? বাদ বাকি স্টেশনগুলোতে দাঁড়াবে না। আর বাইরের ভিউটা জাস্ট দেখো, সুন্দর।
আমরা পৌঁছে গেলাম তাইপাই মেন স্টেশন। এয়ারপোর্ট থেকে তাইপাই মেন স্টেশনে আসতে 36 মিনিটস লাগলো আমাদের। এবারে এখান থেকে আমরা লিফটে করে ওপরে যাব। আমরা লিফট থেকে নামলাম, আবার এই কার্ডটা দিয়ে আমরা এখান থেকে বেরোবো, আবার একটা মেট্রো ধরবো। এদিকে ফ্যামিলি মার্ট রয়েছে, প্রচুর ভেন্ডিং মেশিনস রয়েছে। আবার আমরা এই পাশ থেকেই ঢুকবো। তিনবার এটা ইউজ করলাম, এখন রয়েছে 240 তাইওয়ান। এই কার্ডটা আমরা এয়ারপোর্ট থেকে বানিয়েছিলাম 500 টাকা দিয়ে। তো 500 টাকার মধ্যে 100 টাকা হচ্ছে মেকিংয়ের জন্য ওরা রেখে দিয়েছে ডিপোজিট, আর 400 টাকা আমরা ইউজ করতে পারবো, যার মধ্যে আমাদের 240 টাকা আর বাকি রয়েছে। আমাদের মেট্রো চলে এসছে। নানজিং শানমিন, এখানে আমরা নামলাম। এখান থেকে এরপরে আমাদের হোটেল যেতে হবে হেঁটে হেঁটে। তার আগে আমরা এলিভেটর ধরবো, এলিভেটর ধরে ওপরে যাব। আর এই মেট্রোটাতে করেই আমরা এলাম। আমরা মেইন রোডে চলে এলাম। বৃষ্টি পড়ছে, এদিকে 7-Eleven রয়েছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। কি ঠান্ডা! এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে। এখন মনে হচ্ছে একটা সোয়েটার দিলে ভালো হতো। এখানে এরকম সাইকেল স্ট্যান্ড রয়েছে, এরকম সাইকেল নিয়ে এখানে লক করে ওরা চলে যাচ্ছে। বিদেশের রাস্তাঘাট এত সুন্দর, ট্রাফিক এত ভালো। এই দেখো, এখানে নামাস্তে ইন্ডিয়া রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। মেট্রো স্টেশন থেকে প্রায় 10 মিনিট মতো হাঁটলাম, হেঁটে অবশেষে পৌঁছালাম আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল, সিটি সুইটস। আমরা পৌঁছে গেলাম তাইপাইতে আমাদের হোটেল সিটি সুইটে। তো এখানে আমাদের অলরেডি আজকে বুকিং ছিল, সেই জন্য এখানে আমাদের প্রথমে দিতে লাগছে পাসপোর্ট। প্রত্যেকটা রুমের জন্য একটা করে পাসপোর্ট লাগছে। আমাদের টোটাল 3টে রুম রয়েছে, 3টে রুমে 3টে পাসপোর্ট দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা চেক ইন করব। আমরা B2-তে এলাম। এখানে আমাদের রুমগুলো রয়েছে, 3টে রুম। তো চলে এলাম আমাদের রুমে। আমাদের রুম নাম্বার হচ্ছে 1205। আমাদের রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে একটা ফ্যামিলি রুম। একদম লাস্ট মোমেন্টে যেহেতু আমরা বুক করেছি, সেই জন্য ওপরের কোনো রুম পাইনি, বেসমেন্টে এই ফ্যামিলি রুমটা আমরা পেয়েছি। আমরা 3জন এই রুমেই থাকবো। এইদিকে একটা ওয়ার্ক ডেস্ক রয়েছে, এখানে জল দেওয়া রয়েছে, কাপ, চা কফির ব্যবস্থা রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল।
এইদিকে রয়েছে দেখো দুদিকে বিছানার দুপাশেই কিন্তু দুটো এরকম সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, আর পুরোটাই কিন্তু সেন্ট্রালাইজড এসি রয়েছে। দরজার ঠিক পাশে এখানে বড় একটা আয়না রয়েছে, আর এখানে রয়েছে টিভি, আর এখানে কিন্তু স্লিপার দেওয়া রয়েছে, আর এখানে তোমরা জিনিসপত্র চাইলে রাখতে পারো। এইদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ওয়াশরুম, এখানে বেসিন, এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, শাওয়ার এরিয়াটা এই দিকে, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন সিট। যদিও এখানে কিন্তু কোনো স্প্রে নেই, মানে জেট স্প্রে নেই, এখানে টাওয়াল দেওয়া রয়েছে, জুমিং মিরর, তো এটা একটু সমস্যার, জেট স্প্রে নেই, দেখা যাক কী ব্যবস্থা করা যায়। আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, এদিকে কিন্তু জিনিসপত্র ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে, এই সুন্দর। তবে যেটা মেন প্রবলেম আমার, সেটা হচ্ছে রুমে কিন্তু কোনো জানলা নেই। 5 স্টার প্রপার্টি এটা একটা, কিন্তু কোনো জানলা নেই, আর আমরা বেসমেন্টেই রুম পেয়েছি, উপরে কোনো রুম ফাঁকা পাইনি, একদম লাস্ট মোমেন্টে যেহেতু বুক করেছি, তো বাধ্য হয়ে 3 জন যেহেতু থাকবো আমাদেরকে ফ্যামিলি রুমই নিতে হয়েছে, আর ওনাদের ফ্যামিলি রুমগুলো সবকটাই হচ্ছে বেসমেন্টে। তো ঠিক আছে, কতক্ষণই বা হোটেলে থাকবো, ঠিক আছে, কাজ চলে যাবে। এই হোটেলে 6 রাতের জন্য দুটো রুমে আমাদের লেগেছিল 1,07,550 টাকা। হোটেলে চেক ইন করেই আমরা বেরিয়ে যাচ্ছি নাইট মার্কেটের জন্য, কেননা আজকে আমাদের তো সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি, নাইট মার্কেটে যাব, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। আর অন্য কোনো সাইট সিন আজকে আমাদের হবে না, এমনিতেও আমরা অনেকটা লেটে ঢুকলাম হোটেলে, যেহেতু ফ্লাইটটা ডিলে ছিল, সেই জন্য সব কিছু একদম মানে একটুখানি প্রবলেমেটিক হয়ে গেল। আমরা এই হচ্ছে আমাদের হোটেল সিটি সুইটস, এটার থেকে আমরা রোডটা ক্রস করে এই ফুটে এলাম, এখান থেকে পর হেঁটে হেঁটে আমরা নাইট মার্কেটে যাব। 5 মিনিট এখান থেকে, মানে খুব ভালো জায়গাতে আমাদের হোটেলটা রয়েছে, আর এমআরটি, এলআরটি, মেট্রো সব কিছুই এখান থেকে অ্যাভেলেবেল। নাইট মার্কেটে পৌঁছে গেলাম আমরা, 5 মিনিটও লাগলো না। এই হচ্ছে নাইট মার্কেট। কে কত জোরে ওটাকে মারতে পারে, চলছে একটা, যে বেশি জোরে মারতে পারবে সেই জিতবে। এই হচ্ছে নাইট মার্কেট, এখানে পরপর প্রচুর এরকম খাবারের দোকান রয়েছে, বিভিন্ন রকমের দোকান, কি চাই। কিন্তু ম্যাগনেট আছে, ম্যাগনেট, চাবি রিং, সুইট পটেটো, সুইট পটেটো। এটা হচ্ছে বাটার গ্রিল রাইস কেক, আমরা এখান থেকে নেব। এখানে 10 পিসের দাম হচ্ছে 150 নিউ তাইওয়ান ডলার, আর 6 পিসের দাম হচ্ছে 100 নিউ তাইওয়ান ডলার। তো আমরা 10 পিসেরটা নিচ্ছি। এই তো সমুদ্বীপ আছে, সমুদ্বীপের বন্ধু সবাই আছে। এটা কিন্তু ট্র্যাডিশনাল চাইনিজ ডেজার্ট, চিকেন স্টেক রয়েছে এখানে, কি বিশাল বিশাল। এটা তো বল মানে হচ্ছে তোর ওই রাঙালু, হ্যাঁ এটাও ভালো হবে খেতে। সুইট পটাটো বল রয়েছে এখানে। পুরো মার্কেটটাতে বেশিরভাগটাই হচ্ছে খাবারের দোকান, আর এই দিকটাতে রয়েছে জামা কাপড়ের দোকান।
শামুক শামুক। দুটো আছে, দুটো দুটো আছে। এই কাঁকড়া কাঁকড়া কাঁকড়া, ক্র্যাব, শামুক ঝিনুক সব আছে। ক্র্যাবটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয়। যত দূর যাচ্ছি আমরা শুধু খাবারের দোকান আর খাবারের দোকান, মানে বিভিন্ন রকমের খাবারের দোকান। এই দেখো, সেই বাটার গ্রিল রাইস কেকটা, অদ্ভুত টেস্ট, পুরো বাটারের ফিল। এটা ট্র্যাডিশনাল চাইনিজ ডেজার্ট। এখানে পার্লার দেখো, থ্রেডিং হচ্ছে, পার্লার। অক্টোপাস, অক্টোপাস, স্ট্রিম, স্ট্রিম, স্কুইড হতে পারে, স্কুইডও হতে পারে। ডুরিয়ান, ডুরিয়ান তোমার মালয়েশিয়ার যেটা মানে খুব ফেভারিট আর কি, মালয়েশিয়ার। এখানেও পেয়ারা মাখা রয়েছে, কিন্তু দাম হচ্ছে 100 তাইওয়ান ডলার। যেতে যেতেই আমরা এই টেম্পলটা দেখতে পেলাম। নাইট মার্কেট থেকে ঠিক বাইরে বেরিয়েই এই সুন্দর মন্দিরটা। কি গো, একা একা যে খেয়ে যাচ্ছ, এটা কি? পটেটো বল। বাটার গ্রিল রাইস কেকের পরে আমরা নিয়ে নিয়েছি সুইট পটেটো বল। এটা নিয়েছে 50 নিউ তাইওয়ান ডলার। এটা ছোট, আর বড় প্যাকেট রয়েছে সেটা হচ্ছে 80 নিউ তাইওয়ান ডলার। এখানে এসে নিয়ে নিয়েছি ফেমাস বোবাটি। এই বোবাটি কিন্তু এই তাইওয়ানেই ফার্স্ট ইনভেন্ট হয়েছিল। তো এখানে সেটা খাবো না, এটা তো হতেই পারে না, তাই জন্য নিয়ে নিয়েছি বোবাটি। এরপর এটা খাবো। ভালো খেতে। নাইট মার্কেটে বেশ অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, বেশ কিছু জিনিস ট্রাই করলাম। তো এরপরে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এখন রাত 9:30 বেজে গেছে। আমাদের হোটেলের সামনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, আমরা ভেবেছিলাম ওখানে ডিনার করব, কিন্তু ওটা রাত 9:30টার সময় বন্ধ হয়ে যায়। তো আমরা একটু তাড়াহুড়োই করছি, যদি খোলা থাকে তাহলে আমরা ওখান থেকে ডিনার করব, আদারওয়াইজ আমরা ওই 7-11 থেকে কিছু খাবার দাবার কিনে নেব, সেগুলোই খাবো। তবে যেহেতু সৌম্যদ্বীপ রয়েছে এবং সৌম্যদ্বীপের বন্ধু ও কিন্তু তাইওয়ানেই থাকে, সেই জন্য আমাদের অনেকটা হেল্প হয়েছে। যদিও যারা ধরো তোমরা নিজেরা তাইওয়ানে ঘুরতে আসবে ভাবছো, যেটা আপাতত দেখে মনে হলো নিজেরা কিন্তু ঘোরা যাবে। সব জায়গাতেই ইংলিশ রয়েছে, মানে ইংলিশে সব কিছু লেখা রয়েছে, ইংলিশ কথা সবাই বোঝে বলে, তো প্রবলেম হওয়ার কথা নয়। একটু মোটামুটি যদি প্ল্যান করে আসো তাহলে সেরকম কোনো প্রবলেম হবে না। 5 মিনিটও লাগলো না, আমরা চলে এলাম আমাদের হোটেলের সামনে। মানে এই মার্কেটটা কিন্তু একদমই আমাদের হোটেলের সামনে, তো কোনো রকম কোনো প্রবলেম নেই। সন্ধ্যাবেলার দিকে চাইলে এখানে কিন্তু ঘুরতে আসতে পারো তোমরা, বিভিন্ন রকমের তাইওয়ান ফুড ট্রাই করতে পারো। আমরাও টেস্ট করলাম, ভালো লাগলো। তো রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে গেছে, তবে বাবা মাদের জন্য তো খাবার নিতে হবে কিছু, সেই জন্য চলে এসেছি 7-11-এ।
এখানে দেখি কিছু যদি পাওয়া যায়। অবশেষে অনেক খুঁজে এই ব্রেডগুলো পেয়েছি, এগুলোই আমরা নিচ্ছি। এই একটা কেক, এগুলোই নিচ্ছি। এখন 7-Eleven রয়েছি, এখানে প্রচুর আইসক্রিম দেখতে পাচ্ছি। খাবার তো অনেক কিছুই রয়েছে, কিন্তু আমরা খেতে পারবো কি না সেটাই হচ্ছে মেন কথা। এখানে স্যান্ডউইচ রয়েছে, তো আমরা গুগল ট্রান্সলেটর ইউজ করছি এগুলোকে বোঝার জন্য যে অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি। তো সবশেষে আমরা এখান থেকে নিয়েছি এই ব্রেডগুলো, কেক আর একটা ইনস্ট্যান্ট নুডল নিয়েছি ভেজ, এগ রোজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের তাইওয়ান ভ্রমণ সিরিজের প্রথম ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাইওয়ান সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।